পাঠাও পে অ্যাপসে ভেরিফিকেশন, অ্যাড মানি, উইথড্র এবং ব্যাংক সেটআপ কার্ড কিভাবে পাবেন সবকিছু আজকে দেখিয়ে দিব। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর ওপেন করলে এভাবে চলে আসবে। এখানে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনাদের এরকম একটি ফোন নাম্বার যাবে, যেই ফোন নাম্বারটি একটি কোড যাবে এবং এই ফোন নাম্বারটি দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে পারবেন। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে নিচে থেকে দেখবেন যে কন্টিনিউ অপশনটি আছে, সেখানে ক্লিক করে দিবেন। তার আগে এখানে এগ্রি বাটন আছে, এগ্রি বক্সে ক্লিক করে দিবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমার ফোনে অলরেডি ওটিপি কোডটি চলে আসে। এখানে আমি আমার ওটিপি কোডটি বসিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে টিক্স বক্সে ক্লিক করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিব। এখানে কন্টিনিউতে ক্লিক করা হয়ে গেলে আমাদের সামনে নতুন একটি পেজ আসবে। এই পেজে দেখতে পাবেন যে আমাদের পার্সোনাল ইনফরমেশন চাচ্ছে। এখানে নাম, আপনার জেন্ডার এবং বার্থডে সবকিছু আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। এখানে কোনো কিছু ভুল করা যাবে না, তাহলে আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন হবে না। এখানে আপনার এনআইডি কার্ড নিয়ম অনুযায়ী আপনি দিয়ে দেবেন সবকিছু। এনআইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী সবকিছু দেওয়া হয়ে গেলে এখানে নিচের দিকে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আমি স্কিপ করে দিচ্ছি যাতে ভিডিওটি লং না হয়। সবকিছু দেওয়া হয়ে গেলে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের একটি 5 ডিজিটের কোড যাবে। এখানে আপনার কোডটি মনে রাখতে হবে সব সময়, যাতে আপনি কোডটি ভুলে না যান। এখানে আপনার অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য 5 ডিজিটের কোড দিবেন। প্রথমে একটা কোড দেবেন 5 ডিজিটের, এরপরে রিপিটেড কোড দেবেন। সেম কোডটি নিচেরটা দিয়ে দেবেন। নিচেরটা দিয়ে দিলে এখানে আপনি কন্টিনিউতে আবার ক্লিক করে দিবেন। তারপর দেখবেন আপনার অ্যাকাউন্টে সাইন আপ সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমরা দেখবো এটিতে কিভাবে ভেরিফিকেশন করব এবং কার্ড অ্যাপ্লাই করব, অ্যাড মানি সবকিছু দেখিয়ে দিব ধাপে ধাপে। তো আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন সাবস্ক্রাইব করে দিবেন। ডানে ক্লিক করে দিলে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে 5 ডিজিটের একটি পাসওয়ার্ড আছে। এই পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। একটু আগে যে পাসওয়ার্ড দিয়েছিলেন অ্যাকাউন্টের জন্য, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। এরপরে লগ ইনে ক্লিক করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এরপর আপনাকে ভেরিফিকেশন করতে বলবে, এখানে আপনি ভেরিফিকেশন করে দিবেন। এখানে আপনার ডিভাইস ট্রাস্টেড আছে, এই ডিভাইস আপনি ট্রাস্টেড কিনা এই ডিভাইসের জন্য আপনি ট্রাস্টেড সিলেক্ট করে দিবেন। তাহলে দেখবেন আপনার এই ডিভাইসের জন্য বর্তমান ফোনের জন্য লগ ইন খুব সহজেই হয়ে যাবে। এরপর আমাদের কিছু ইন্ট্রোডাকশন দিচ্ছে। তো চলুন, আমাদের ভেরিফিকেশন অপশনটি চলে এসেছে। তো আমরা প্রথমে এটিকে ভেরিফিকেশন করে নেব। তো এখানে আমরা ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে দুটি অপশন এসেছে, একটি হলো আমাদের এনআইডি কার্ড ছবি দিতে হবে, আর হলো আমাদের লাইভে আমাদের ফেজের ছবি দিতে হবে। দুটি উপায়ে আমরা এই অ্যাকাউন্টে ভেরিফিকেশন করব খুব সহজেই এবং 1 মিনিটের ভিতরে। তো এখানে আমরা স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দেবো। এরপর প্রথমে আমরা আমাদের যে এনআইডি কার্ড আছে সেটি আমরা সাবমিট করবো ধাপে ধাপে। তো টেকে ফটোতে আমরা ক্লিক করে দিব। এখানে আমাদের সামনে অ্যালাউ চাবে এবং অ্যালাউ দিলে আমরা এখানে আমাদের এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট যেটি আছে স্মার্ট এনআইডি কার্ডের সেই ফার্স্ট পার্ট দিয়ে আমরা এখানে দিয়ে দেবো। তো ফার্স্ট পার্ট দেওয়া হয়ে গেলে এখানে আমাদের সেকেন্ড পার্ট দিতে চাইবো। এখানে আমরা যে এনআইডি কার্ডের পিছনের পার্ট আছে সেই পার্টটিতে এখানে আমরা সোজা করে ছবি তুলে দিব। আমি আমার ইনফরমেশনগুলো স্কিপ করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলে আমাদের যে এনআইডি কার্ডের রিভিউ আসবে। এখানে আমাদের এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম নিবন্ধন কার্ড এইটি সঠিক আছে কিনা আমরা দেখে নিব। তারপর আমাদের যে নিচের যে টিক চিহ্ন আছে এই নিচের বাটনটিতে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটি এখানে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। কনফার্ম এবং কন্টিনিউতে ক্লিক করলে আমাদের সামনে আরও একটি অপশন হবে, সেটি হলো আমাদের ফটো। এখানে আমাদের সেলফি দিতে হবে। তাদের ইন্ট্রোডাকশন অনুযায়ী আমরা আমাদের সেলফি এখানে দিয়ে দিব। তারা ইন্ট্রোডাকশন দিয়েছে কিভাবে আমাদের কি করতে হবে। এখানে আপনি একটি পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার সেলফিটি এখানে দিয়ে দেবেন। তারা যেভাবে বলে সেভাবে আপনি দিয়ে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ওরা রিভিউ করে ভেরিফাই করে দেবে। তো এখানে আমি আমার ফেসটি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি সাবমিট করে দেবো এবং কিছুক্ষণ আমাদের লোড নিবে। লোড নেওয়া হয়ে গেলে আমাদের যদি সবকিছু সঠিক থাকে তাহলে এটি আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। দেখেন খুব মুহূর্তের ভিতরে আমাদের ভেরিফিকেশনটি সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমরা দেখাবো কিভাবে অ্যাড মানি এবং উইথড্র করবেন, সবকিছু আমরা লাইভে আজকে দেখিয়ে দিব এবং কিভাবে কার্ড অ্যাক্টিভ অ্যাপ্লাই করবেন সেগুলো আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং একটা লাইক কমেন্ট করে দিবেন কি ধরনের ভিডিও। এই অ্যাপের একটি বিশেষত্ব হলো আপনি আপনার ব্যাংক অথবা কার্ড থেকে অথবা মোবাইল ওয়ালেট থেকে নগদের মাধ্যমে আপনি এখানে টাকা অ্যাড করতে পারবেন এবং আপনি সব জায়গায় পেমেন্ট করতে পারবেন কার্ডের মাধ্যমে। এবং এই অ্যাপসের মাধ্যমে একটি ইউজার থেকে অন্য ইউজারে আপনি টাকা পাঠাতে পারবেন। আর যদি আপনি চান যে আপনি বিদেশ থেকে ডলার আনবেন অথবা বিদেশে ডলার পাঠাবেন, কোথায় কারোর সাথে আপনি ডলার শেয়ার করবেন অথবা কেনাবেচা করবেন, তাহলে এর জন্য আপনাকে এই অ্যাপসের মধ্যে একটি কার্ড আছে, এই কার্ডটি আপনাকে
অ্যাক্টিভ করতে হবে। এই কার্ডটি হলো যে মাস্টার কার্ড। এই কার্ডটি তারা আপনাদের একদম ফ্রিতে দিয়ে দেবে। এই কার্ড দিয়ে আপনি এটিএম উইথড্র অথবা আপনি ব্যাংকে উইথড্র, ডলার উইথড্র করতে পারবেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। তো আমি আজকে সবকিছু দেখিয়ে দেবো এখানে। তো চলুন আমি এখন দেখিয়ে দেব কিভাবে আপনি এই কার্ডটির জন্য অ্যাপ্লাই করবেন। তো পাঠাও পে অ্যাপসের ড্যাশবোর্ডে আসলে এখানে দেখতে পারবেন যে আপনি পে কার্ডস এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি আপনার কার্ডের অ্যাপ্লিকেশনটি ফর্ম করতে পারবেন অথবা এই কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন। কার্ড অ্যাক্টিভের পর দেখাবো কিভাবে অ্যাড মানি এবং পেমেন্ট উইথড্র এবং ব্যাংক সেট আপ করবেন, সবকিছু দেখিয়ে দেবো কার্ড অ্যাক্টিভের পরে। তো আমরা পে কার্ড এটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমাদের সামনে একটি ফর্ম আসবে, সেই ফর্মটি আমরা পূরণ করব। তো আমাদের সামনে পাঠাও পে কার্ড এর অপশনগুলো চলে আসছে। এই কার্ডটি আমরা কি করতে পারবো, এখানে আমাদের ইন্ট্রোডাকশন দেওয়া আছে এবং আমাদের এখানে রিকোয়েস্টে জয়েন আর্লি এই লেখাটি আছে। এই লেখাটির উপর আমরা ক্লিক করে দিব। তাহলে তাদের কাছে একটি আবেদন চলে যাবে এবং তারা এই আবেদনটি রিভিউ করে আমাদের এখানে কার্ডটি অ্যাক্টিভ করে দেবে। তো এখানে ইন্ট্রোডাকশন দিয়েছে কি আমরা এই কার্ড দিয়ে করতে পারবো। ওয়ার্ল্ড ওয়াইড যে ডলার আছে ইউএসডি তে, এটিতে আমরা পেমেন্ট করতে পারবো। তো এই কার্ডের বিশেষ সুবিধা হচ্ছে যে আপনার যে গুগল পে এর জন্য আমরা কিছুদিন আগে লাফালাফি করেছি, সেই জিনিসটার প্রয়োজন নেই। এইটি যদি আমাদেরকে ভালো একটি সেবা দিতে পারে তাহলে এটি অনেক দূরে এগিয়ে যাবে। তো আমরা এটিতে আমাদের রিভিউ নিয়ে নেবে। আমরা কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। তো কিছুদিন হয়তো সময় নেবে। সময়ের পরে ওরা আমাদেরকে মেসেজ দিবে নোটিফিকেশনের মাধ্যমে। আমরা জানতে পারবো যে আমাদের কার্ডটি ওরা কবে দিবে অথবা এর জন্য আমাদের কি করতে হবে। তো এই সম্পূর্ণ ভিডিও পেতে পরের যে পার্টটি আছে সেই পার্টটি আপনারা দেখবেন। দেখার জন্য আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আমরা চলে যাই এখান থেকে। এখানে ইন্ডাকশন দিয়েছে যে কি করতে হবে বা করবে ওরা। তো আমরা গিয়ে দেখিয়ে দেবো কিভাবে আপনারা অ্যাড মানি করবেন এবং টাকা উইথড্র সহ ব্যাংক অ্যাড কিভাবে করবেন, যার মাধ্যমে আপনি ডলার এখান থেকে উইথড্র করতে পারবেন। সবকিছু দেখে দিচ্ছি, চলেন। তো প্রথমে আমি অ্যাড মানি আছে, এই অ্যাড মানি আপনি এখানে নগদের মাধ্যমে কি টাকা অথবা ডলার এই অ্যাপসে ঢুকাতে পারবে, সেটি এখন আপনাদের দেখিয়ে দিব। তো এখানে অ্যাড মানির উপরে ক্লিক করে দেব অথবা নিচে যে অপশনগুলো আছে সেখানে ক্লিক করে দেব। এখানে আমাদের একটি ফান্ড অ্যাড করতে হবে যার মাধ্যমে আমরা টাকা ঢুকাতে পারবো। আমরা চাইলে ব্যাংক ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা আনতে পারি অথবা চাইলে মোবাইল ওয়ালেট থেকে টাকা আনতে পারি। তো আমাদের সহজ হচ্ছে মোবাইল ওয়ালেটের মাধ্যমে কিভাবে আমরা টাকা নেব, এটি আমাদের মাঝে সবচেয়ে সহজ। তো ডেবিট কার্ড সবার থাকে না, তাই আমি দেখাবো যে কিভাবে আপনারা নগদের মাধ্যমে টাকা নেবেন। তো এই অপশনে দেখাচ্ছে এখানে কি সাপোর্ট করবে। এখানে 3টি কার্ড এখানে সাপোর্ট করবে। যেহেতু আমরা ব্যাগে চলে আসলাম, ব্যাগে চলে এসে আমরা মোবাইল ওয়ালেটের মাধ্যমে কিভাবে টাকা ঢুকাবো সেটি আপনাদের এখন লাইভ দেখাবো। এখানে বর্তমানে নগদটি সাপোর্ট করে, ভবিষ্যতে এখানে আরো মোবাইল ওয়ালেট সেট করা হবে। তো আমরা যেই পরিমাণে এখানে টাকা অ্যাড করবো সেই পরিমাণটা এখানে লিখে দিব। তো আমি এখানে আপনাদের সুবিধাতে 50 টাকা করে দেখালাম। এরপরে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দিলে আমাদের আরো কিছু ইনফরমেশনের প্রয়োজন হবে। এখানে আমাদের যে ফি এখানে কনফার্ম হওয়ার জন্য বলতেছে যে আমাদের কত টাকা এখানে যোগ করতে হবে। তো এখানে দেখুন কোনো প্রকার ফি কাটবে না এই টাকাটি অ্যাড করার জন্য। এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলে লোডিং আসবে। লোডিং আসলে আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করতে গেলে এখানে আমাদের নগদের যে পে আছে, অফিসিয়াল পে, এটির মাধ্যমে আমরা টাকা লোড করতে পারবো। এখানে আমাদের নাম্বারটি দিয়ে দিব, নগদের যেই নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিব। এরপরে আমাদের সামনে আমাদের এই নগদের নাম্বারে একটি কোড যাবে, এই কোডটি বসিয়ে দিব এবং কোডটি বসিয়ে দিলে এখানে যে প্রসিড অপশনটি আছে, নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেব। তো ওই নাম্বারে আমাদের একটি কোড চলে যাবে। এই কোডটি এখানে আমরা বসিয়ে দেওয়ার পরে প্রসিডে আবার ক্লিক করে দেব। আবার ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা পরবর্তীতে আমাদের যে নগদের পিনটি আছে সেই নগদের পিনটি আমরা এখানে দিয়ে দিব। এখানে দেওয়া হয়ে গেলে এখানে প্রসিড যে অপশনটি আছে এই প্রসিড অপশনটিতে ক্লিক করে দিব। নগদের পিনটি সাবমিট করে এখানে খুব নিরাপদে আমরা টাকাটি ভরতে পারবো, আমাদের ওয়ালেটে যোগ হয়ে যাবে। কনফার্মেশন না হওয়া পর্যন্ত এখান থেকে ব্যাক হবেন না। আপনি কনফার্মেশন হওয়ার আগে যদি আপনি এখান থেকে ব্যাক হয়ে চলে যান তাহলে আপনার টাকাটি ওয়ালেটে যোগ হতে সমস্যা হতে পারে। এজন্য এটি আপনি সবসময় খেয়াল রাখবেন। এরপর আপনাদের দেখাবো যে কিভাবে আপনি অ্যাড মানি তো করলেন, এখন কিভাবে উইথড্র করবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন। এই ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে আপনি সেট আপ যদি করেন উইথড্র অপশন থেকে, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট
সেটআপ থাকবে না, বারবার সেটআপ করা লাগবে। আপনি যদি সেটিং এ চলে যান, আপনার প্রোফাইল ফটোর উপরে ক্লিক করবেন, সেখানে ক্লিক করে যদি আপনি সেটিং এর উপরে চলে যান, তারপর আপনি এরকম সেম ভাবে অপশন দেখতে পাবেন। সেম ভাবে অপশন আপনি ব্যাংক সেভে ব্যাংক ট্রান্সফার, এটি যদি আপনি ক্লিক করে দেন তাহলে সেম ভাবে আপনি সবকিছু দেখতে পাবেন। এখান থেকে আপনি যেহেতু ব্যাংক উইথড্র দিবেন, এখানে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট সেভ করে রাখবেন। অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্ট, যেহেতু আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, এখানে আপনি দেখবেন যে অনেকগুলো ব্যাংক আছে। এখান থেকে আপনি যেই ব্যাংকে সেট করতে চান সেটি এখানে সার্চ করে দিবেন, তাহলে চলে আসবে। এখানে আমি ডাচ বাংলা ব্যাংককে অ্যাড করতে চাই। আমার যদি একটি ডাচ বাংলা ব্যাংকে অ্যাড করার জন্য ডাচ বাংলা ব্যাংক লিখে এখানে সার্চ করে দেবো। এখানে সার্চ করে দিলে এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম এবং আমার যে অ্যাকাউন্টের যে কোন জায়গা থেকে ব্যাংকের অ্যাড্রেস, অর্থাৎ কোন জায়গা থেকে, কোন ডিস্ট্রিক্ট, কোন ব্রাঞ্চ থেকে আমি ব্যাংকের অ্যাকাউন্টটি করেছি, সেই ডিটেলসগুলো আমাকে এখানে দিতে হবে। আপনি খুব সাবধানের সহিত এই ডিটেলসগুলো এখানে পূরণ করে দেবেন। তো আমি এটি পূরণ করে দিয়েছি। তো আপনারা এবার পূরণ করে দিয়ে সাবমিট করে দেবেন। আপনারা চাইলে নিকনেম হিসাবে আপনার যে নামটি আছে সেই নামটি দিতে পারেন, অথবা অন্য নামটিও দিতে পারেন। তবে আপনার ব্যাংকের ইনফরমেশন অনুযায়ী সব কিছু এখানে ডিটেলস বাই টু বাই দিতে হবে। এখানে দেওয়ার পরে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনাদের যে এরকম রিভিউ অপশন আসবে, আপনাদের দেখাবে যে আপনি সব কিছু ঠিকঠাকভাবে দিয়েছেন কিনা। এখানে যদি সব কিছু ঠিকঠাকভাবে হয় তাহলে কন্টিনিউ এবং কনফার্ম করে দিবেন। কন্টিনিউ এবং কনফার্ম করে দিলে আপনাদের যে এই ব্যাংক অ্যাকাউন্টটা এখানে সেট আপ হয়ে যাবে, এবং আপনি যখন ডলারে ইনকাম করবেন অথবা টাকা, এখান থেকে আপনি ট্রান্সফার হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। তো এই হলো আজকের ব্যাংক সেটআপের অপশন। খুব সহজেই আপনি পারবেন এটিতে। তো এখানে সাকসেসফুলি অ্যাকাউন্ট এখানে হয়ে গিয়েছে। তো এখানে আমরা ডান করে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দিলে আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। তো দেখুন আমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ হয়ে গিয়েছে। তো আমি ব্যাংকের ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে। তো চাইলে আরো ব্যাংক অ্যাকাউন্ট এখানে আমরা সেট করব। তো আমি এখানে দেখাচ্ছি যে এই সেটিং এ চলে যাবেন। এই যে আমি দেখাচ্ছি যে প্রোফাইলের উপর ক্লিক করার পরে সেভ ফান্ড আছে, সেভ ফান্ডে অ্যাড সেভ ফান্ড। তো এখানে ক্লিক করে দিলাম, আমরা ব্যাংক অ্যাকাউন্ট গুলো ওই যে দেখাচ্ছি প্রোফাইলের উপর ক্লিক করে দিলাম। তারপর যে সেভ ফান্ড এখানে লেখা আছে, এই লেখাটার উপর আমরা ক্লিক করে দেবো। এখান থেকে আমরা ব্যাংক অ্যাকাউন্ট গুলো যোগ করতে পারবো। তো এই ছিল ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার ভিডিও। তো কার্ড আসতে এখানে সময় লাগে, কিছুক্ষণ সময় নেবে, কারো 10 দিন, কারো 1 সপ্তাহ, কারো 11 দিন এভাবে। পরে আপনি চাইলে একবারে প্লাস্টিক কার্ডও নিতে পারেন, অথবা চাইলে এখান থেকে আপনি কার্ড ইউজও করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও। তো পাঠাও পে সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনি কি ধরনের জানতে চান সেটি কমেন্ট করে দিবেন, এবং ভিডিও লাইক করে দেবেন। নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন পাঠাও পে সম্পর্কে আরো ভিডিও পেতে। তো ধন্যবাদ সবাইকে।